চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বাংলাদেশে। বৃহস্পতিবার দর্শকদের জন্য হয়েছে প্রদর্শনী। ট্রফির সাথে ছবি তুলে দর্শকরা একদিকে যেমন আনন্দিত, অন্যদিকে কখনো শিরোপা জিততে না পারায় ব্যথিত। দর্শকরা চান প্রতিবেশীদের মতো তারাও শিরোপা জিতে উল্লাস করবেন। পাশাপাশি এই টুর্নামেন্টের দলে সাকিবকেও দেখতে চান তারা। ৭.৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ দল। ক্রিকেট পাগল ১৮ কোটি মানুষের দেশটার সর্বোচ্চ সাফল্যও এটাই। সেই ট্রফি এখন বাংলাদেশে, যে ট্রফির জন্যই লড়ে ক্রিকেট দুনিয়ার সেরা ৮ দল। বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের দর্শকদের জন্য উন্মুক্ত ছিল এই ট্রফি। ক্রিকেট ভক্তরা ট্রফির সাথে ছবি তুলেছেন, বিভিন্ন ফান গেমে অংশ নিয়েছেন, খেলেছেন কুইজও, মিলেছে বেশ কিছু গিফটও। তবে তাদের সবচেয়ে বড় গিফট হতে পারে কোনো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের শিরোপা। দর্শকরা চান ২০২৪ টি-20 বিশ্বকাপ জিতে ভারতের মানুষ যেভাবে উল্লাস করেছে তারাও এমন উচ্ছ্বাসের সাক্ষী হতে। আনন্দটা আরও বেশি লাগবে যখন আমাদের দেশের ছেলেরা ট্রফিটাকে মাথায় হাতে করে নিয়ে আসতে পারবে, আমরা তখন উদযাপনটা করতে পারবো। রিসেন্টলি দেখলাম আন্ডার-19 ওরা ওরা চ্যাম্পিয়ন হয়েছে, অনেক ভালো পারফরমেন্স করছে। তো আমরা এটা চাই, প্রত্যাশা থাকবে অবশ্যই বাংলাদেশ দল ভালো করুক। পার্শ্ববর্তী দেশেও যখন উদযাপন করে আমাদের হিংসা হয়, তো আমরা চাই হিংসা থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশ দেখতে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে ওঠার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন ২ সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ। সবকিছু ঠিকঠাক থাকলে ওয়ানডেতে এটাই তাদের শেষ টুর্নামেন্ট। অনেকটা একই গল্প মুশফিক আর তামিমের বেলায়ও। বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে আর সাকিবের জন্য শুভকামনা থাকবে। আমরা সাকিবের ফ্যান হিসাবে চাইবো যে সাকিব খেলুক এবং খুব ভালো খেলুক। ১০ ডিসেম্বর বাংলাদেশে এসেছে এই ট্রফি। ১৩ তারিখ বিসিবিতে হবে ক্রিকেটার এবং পরিচালকদের জন্য প্রদর্শনী। ২০২৫-এর ২৫ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা, যদিও এখনও নিশ্চিত হওয়া যায়নি কে হবে আয়োজক। চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বাংলাদেশে, দর্শকদের উন্মাদনাও চোখে পড়ার মতো। কিন্তু দর্শকরা বলছেন এই উন্মাদনা আরও বাড়বে, তাদের খুশি আরও বাড়বে যদি বাংলাদেশ দল এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিততে পারে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।